নমস্কার বন্ধুরা, করবিস কিচেন চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি মটন নিয়ে এসেছি, ট্র্যাডিশনাল মটন, অথচ নতুনত্বের ছোঁয়া। কিভাবে গোবিন্দভোগ চাল দিয়ে মটনটা রান্না করলে টেস্টটা অন্যরকম হবে সেটাই দেখার জন্য শেষ পর্যন্ত থাকুন। আর আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলুন, রান্নার জন্য প্রথমে 1 কেজি মটন আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। চর্বিও একটুও নিইনি। লেগ পিস নিয়েছি, একটু হাড়ের পরিমাণ কম আছে, আর কিছুটা পাজরার মাংস নিয়েছি। সমস্ত মাংসগুলো দেখেছেন এইভাবে কাটা, রেডি করা। সলিড পিসও কিছু আছে। এই মটনেরগুলো আমি প্রথমে যেভাবে ম্যারিনেট করব তার জন্য একটুখানি লেবু রস যোগ করে দিলাম। 3 চামচ মাপের সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর 1 চামচ জিরে যোগ করেছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। সমস্ত মশলাগুলো এখন বেশ দাবিয়ে দাবিয়ে মটনের সঙ্গে মেখে নেব। মটন কিনবেন অন্তত লেবু দিয়ে হলেও আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। অনেকে দই দিয়ে করেন, কিন্তু লেবুর বেশি নরম হয়। এইভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এর মধ্যে অবশেষে আমি একটুখানি যোগ করে দিলাম একটা তেজপাতাটা কেটেও দিতে পারেন, আর একটুখানি আদা। এই সমস্ত দিয়ে আর একটুখানি দাবিয়ে নিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে। ততক্ষণে মশলাগুলো যেগুলো ব্যবহার করেছি দেখুন, 2 চামচ চুরচুর ধনে নিয়েছি, 3 চামচ মাপের জিরে নিয়েছি। সব গোটা মশলাই ব্যবহার করেছি বেশি টেস্টের রান্না করার জন্য। 7টা মাপের লবঙ্গ নিয়েছি। দেখুন, ডালচিনি কিছুটা নিয়েছি, একটা স্টার অ্যানিস, একটা জায়ফল ছোট দেখে নিয়েছি। বড় হলে কিন্তু অর্ধেকটা ভেঙে নেবেন। 5-6টা ছোটো এলাচ, এটা বেশ গন্ধটা তো বৃদ্ধি করে জানেন। বড় এলাচ থাকলে নিয়ে নেবেন। 10-15টা মরিচ গুঁড়ো, একটুখানি মেথি, একদম 1/4 টিস্পুন শুকনো লঙ্কা গোটা নিয়েছি। আর যেগুলোর মশলার মধ্যে অন্য যেগুলো আছে সেগুলো দেখুন, একটুখানি কালো জিরে। সবথেকে বেশি স্বাদের বানাতে গেলে একটুখানি জিরে দিয়ে দিয়েছি। এক্ষেত্রে দেখুন, গোবিন্দভোগ চাল 1 চামচ চুরচুর, আর ওটা মৌরি নেওয়া হবে, আর 2টো তেজপাতা আমি রেখে দিলাম। এই সমস্ত মশলাগুলো তো লাগবেই। এর সঙ্গে যোগ করে দিন একটুখানি রাঁধুনি। সমস্ত মশলা এগুলো কিন্তু বেশি স্বাদে মটন রান্নার জন্য খুবই প্রয়োজন। এর সঙ্গে একটু জায়ফল নিয়েছি, যেটা দেখানো হয়নি, এখন বলে দিলাম। এইগুলো প্রথমে আমি কড়াই দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। এতে কিন্তু মশলা কষার পরিমাণটা একটুখানি সময় কমই লাগে, আর ভাজা মশলা দিয়ে রান্না করলে অন্যরকম টেস্ট হয়। এই জন্য স্বাদের জন্য কিছু কম্প্রোমাইজ করব না। প্রায় 12টা দেখুন আমি রসুন নিয়েছি, 2 ইঞ্চি আদা, পেঁয়াজ 5-6টা মতো, এটা 250 গ্রাম মতো পেঁয়াজ আছে, আর 2টো টমেটো লাল দেখে নিয়েছি। সমস্তগুলো কেটে রেডি করে নেব। ততক্ষণে মশলাটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে ভেজে সমস্ত মশলাটা রেডি করে নেবেন। বেশি করেও করে রাখতে পারেন, অন্য সময় ব্যবহার করতে পারেন। মিক্সির বাটির মধ্যে যোগ করে দিলাম মশলাগুলো। 7টা কিন্তু আমার শুকনো লঙ্কা আছে, আপনারা ইচ্ছা করলে কাঁচা লঙ্কাও রান্না করতে পারেন। যাই হোক, সমস্ত গরম মশলাগুলো দিয়েছি দেখেছেন। প্রথমে একটু মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। এরকম গোটা গোটা যখন থাকবে কিছুটা আমি তুলে রাখছি, পরে কিসের জন্য ব্যবহার করব দেখতে পাবেন। এইভাবে তুলে নিলাম মশলাটা। এই বাকি মশলাগুলোর মধ্যে জল যোগ করে মিহি পেস্ট করে নেব। একটুখানি রেখে করতে পারেন, তাহলে কিন্তু মশলাটা একদম মসৃণ পেস্ট হবে। আবার একটুখানি করে নেব। ততক্ষণে কড়াটা বসিয়ে দিয়েছি। প্রাথমিক কাজ হিসেবে এই রসুনগুলো আমি ভেজে নেব। কতগুলো আমি কুচিয়ে ফেলেছিলাম, যা হোক 12টা মাপের রসুন আছে টোটাল। এই রসুনের সঙ্গে যে 2 ইঞ্চি মাপের আদা নিয়েছি, সেই আদাটা যোগ করে নেব। এগুলো কিন্তু জাস্ট একটু ভেজে নেবেন। ফর্মাল এই মশলাগুলো একটু ভেজে নিলে কিন্তু স্মেলটা ভালো আসে, আর রান্নার কষার সময় একটু কম বেশি হলে কোনো সমস্যা হয় না, টেস্টটা বরঞ্চ বৃদ্ধি হয়। এটাও আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখন এবার রান্নার জন্য প্যানটা বসিয়ে দিয়েছি। এই কাপের মোটামুটি 150 গ্রাম মাপের তেল যোগ করে দিলাম। তেলটা এবার নাড়িয়ে চাড়িয়ে একটুখানি গন্ধটা যাতে চলে যায় কাঁচা, সেই পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা দেখেছেন এরকম স্মুথ হয়েছে, আর এই পেস্টটাও আদা রসুনের রেডি হয়ে গেছে। পেঁয়াজগুলো যেগুলো নিয়েছিলাম মিহি করে কুচিয়ে কেটে এরকমভাবে ছাড়িয়ে আলাদা করে নিয়ে নিচ্ছি, যাতে ভাজতে সুবিধা হয়। আর যে টমেটোগুলো নিয়েছি দেখুন, টমেটোগুলোও আমি কেটে
কুচিয়ে দানাগুলো ফেলে নিয়েছি। যাই হোক, তেলটা গরম হয়ে গেছে। কিছুটা গোবিন্দভোগ চাল প্রথমে আমি গরম তেলের মধ্যে যোগ করে দিলাম। নাড়িয়ে নাড়িয়ে বেশ ভালো করে ভেজে নেব। তেল গরম হলে কিন্তু এটা ভাজতে সময় লাগে না। যাই হোক, এইভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে একটা শুকনো লঙ্কা যোগ করেছি, যেহেতু আমি ওখানে অনেকগুলো লঙ্কা দিয়েছি, ম্যারিনেটের সময় লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে দিয়ে দিন 1 চামচ গোটা জিরে। ভালো করে নাড়িয়েই ফোড়নের মশলাগুলো ভেজে নিই। চিনিটা কিন্তু আমার মিক্সিতে গুঁড়ো করে রাখা থাকে, সেই জন্য চিনিটা এত মিহি লাগছে। যাই হোক, এটা ভেজে নিয়ে যোগ করে দিন 1 চামচ হলুদ। হলুদটা তেলের উপর দিলে কালারটা অসম্ভব সুন্দর চলে আসবে। এইবার দিয়ে দিন ভাজা মশলা, যেটা আলাদা করে তুলে রেখেছিলেন গুঁড়োটা, সেইটা যোগ করে। এটা ফোড়ন হিসাবে স্মেলটা 1000 গুণ বাড়িয়ে দেবে, টেস্টটা একদম অন্যরকম চলে আসবে। এইভাবে সমস্ত মশলাগুলো ধীরে ধীরে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিন, কিন্তু যেন পুড়ে না যায় তার আগে পর্যন্ত করবেন। এইবার পেঁয়াজটা যোগ করুন। পেঁয়াজের জলে এই মশলাগুলো কিন্তু আর পুড়বে না। দেখুন, এবার পেঁয়াজগুলো সমস্ত যোগ করে আস্তে ধীরে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিন। ভাজাটা কিন্তু বেশ আপনাকে লাল লাল করেই ভাজতে হবে। 2টো তেজপাতা এই ফাঁকে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা দেখুন আস্তে আস্তে হয়ে যাচ্ছে। লবণটা কিন্তু এখন একদমই যোগ করবেন না, তাহলে জল বেরোবে আর এই মুচমুচে ভাজা পেঁয়াজ আপনার হবে না। নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে দেখুন, এইবার যে মটনটা রয়েছে, মটনটা দেওয়ার আগে প্যানে একটুখানি হাত দিয়ে আর একটু ম্যারিনেট করে নিন। এতে কি হলো, মটনগুলো নাড়াচাড়া হয়ে গিয়ে ওর মধ্যে মশলা তাড়াতাড়ি ঢুকে যায় আর একটু রান্নাটার তাড়াতাড়ি হয়। এইভাবে পেঁয়াজ ভাজাটা ততক্ষণে পুরো মুচমুচে ভাজা হয়ে গেছে, লাল লাল ভাজা হয়ে গেছে দেখুন। আর মটনগুলো এবার আস্তে করে ঢেলে দিচ্ছি আমি। মটনগুলো দেওয়া তো হলো, এবার আস্তে ধীরে মটনটা নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ আর তেল মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিন। এইভাবে মিশিয়ে দিলে দেখুন আস্তে আস্তে মটনটা চাপা দিয়ে দিন। চাপা দিলে তবেই কিন্তু মটনটা সুসিদ্ধ হবে। মটনের মধ্যে থেকে জলটা ধীরে ধীরে বেরোতে থাকবে। যত জলটা বেরিয়ে যাবে তত কিন্তু মটনের রান্নাটা একটু তাড়াতাড়ি হবে। এই ফাঁকে কষার পরে কিছুটা যোগ করে দিন আদা রসুনের পেস্ট। ভালো করে নাড়িয়ে নিন। সমস্ত মশলাগুলো মিশিয়ে 2-5 মিনিট রসুনের গন্ধটা চলে যাওয়ার পরে বাকি যে মশলাটা করে রেখেছেন, আদা জিরে গরম মশলা, সেইগুলো যোগ করে দিন পুরো মশলাটা। এই ক্ষেত্রে এই রান্নায় গ্রেভিটা একটু বেশি হয় আর গ্রেভিটা অসাধারণ টেস্ট হয়, যার জন্য মশলাটা বেশি দিয়েই করতে হয়। যাই হোক, এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে দিন আর একটুখানি চাপা দিয়ে দিয়ে কিন্তু কষবেন। সমস্ত কিন্তু প্রসেসটা আপনার চাপা দিয়ে দিয়েই হবে। আপনারা প্রেসার কুকার ব্যবহার করতে পারেন, কিন্তু এই পর্যন্ত কিছুটা অংশ আপনাকে কড়াতেই করে নিতে হবে। দেখুন, লঙ্কা গুঁড়ো আর 1 চামচ দিলাম। আমি বেশ ঝাল ঝাল স্পাইসি করব। হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। কেবলমাত্র তেলের ব্যবহারটা খুব সামান্যই একটু কম রেখেছি। এইবার দিয়ে দিচ্ছি টমেটো, যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম 2টো, সেই টমেটোটা যোগ করে দিলাম। সমস্ত মশলাগুলো তো কিছুটা অ্যাড করা হয়ে গেছে। এবার মটনের সঙ্গে মশলাগুলো বেশ মিশিয়ে দিন। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষতে থাকুন। মটন খাবেন আর মটনটা এত দামি, যখন সবসময় অনেকের বাড়িতে আসে না, সুতরাং রান্না করতে গেলে মনে হয় আমরা একটু অন্যরকম পদ্ধতিতেই রান্না করি, একটু স্পাইসি করে করি। সেই ক্ষেত্রে এই পদ্ধতিটা আপনারা একবার ট্রাই করতে পারেন। একবার করলে কিন্তু বারবার করবেন। যাই হোক, আমি এতক্ষণে কিন্তু লবণ যোগ করে নিই। মটনটা ধীরে ধীরে চাপা দিয়ে কষা হচ্ছে, খুলছি। এই পর্যায়টা আপনাকে দেখে দেখে করতে হবে, যতক্ষণ না মটনের থেকে তেলটা বাইরে বেরিয়ে আসছে। দেখেছেন, মটনটা কিন্তু বেশ কষা হয়ে গেছে, তেলটা বাইরে পুরো বেরিয়ে এসেছে। এইভাবে আস্তে ধীরে করতে চাইলেও জল ছাড়া কিন্তু মটন কষা হয়ে যাবে। এইবার যোগ করে দিন 1 চামচ মাপে গরম মশলা, যেটা আমি আগে দিইনি। এই গরম মশলাটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে দিন। কষার সঙ্গে মিশে গিয়ে দেখেছেন কতটা ড্রাই হয়ে গেছে। মটনটা কিন্তু 60% হয়ে গেছে। যে কোনো ছুটির দিনে বা অকেশানের দিনে একটু মটন আনলে এইভাবে রান্না করে দেখতে পারেন। আর যে মশলা ধোয়ার সমস্ত জলগুলো মিক্সির থেকে সমস্ত যে থেকে মশলা গুঁড়ো করেছি, সেই জলগুলো একটু গরম করে একত্রে করে ঢেলে দিলাম। প্রয়োজন মতো লবণ আর 1 চামচ চিনি যোগ করে দিলাম। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর মিষ্টিরও টেস্ট অনুযায়ী যোগ করবেন। এইভাবে ভালো করে এবার মশলাগুলো মিশিয়ে দিন, তা নাহলে কিন্তু এবার নিচে পুড়ে যেতে পারে। ননস্টিক প্যানের এইটাই একটা সুবিধা, সহজে নিচে ধরে যায় না। দেখতে পাচ্ছেন কীরকম গ্রেভিটা হয়েছে। গ্রেভিটা এইভাবেই আস্তে ধীরে করে নিয়ে চাপা দিয়ে দিয়ে দেখুন হয়ে এসছে মটনটা।
আর কি চাই বন্ধুরা, এইভাবে বন্ধ করে করে মটনটা করতে মিনিমাম ঘন্টাখানেকের মতো আপনার সময় লাগবে। আর গরম মশলা যোগ করে দিন। তবে এক্ষেত্রে মটনটা যদি বেশ নরম ভালো মটন হয় তাহলে কিন্তু আরেকটু কম সময় লাগতে পারে। আপনারা দেখে নিন সেদ্ধ হয়েছে নাকি। প্রেশার কুকারও ব্যবহার করতে পারেন, প্রেশার কুকারে করলে 4টে সিটি দেবেন। দেখুন নর্মালভাবে করা মটনটা কীরকম আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। এইভাবে করে নিন। আর ভিতর পর্যন্ত মশলা ঢুকে গেলে তো আর কথাই হবে না। গরম ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে, নান, লুচি, রুটির সঙ্গে তো আর কথাই হবে না। দেখুন এরকম যদি মটনের নলিগুলো থাকে লেগ পিসে, বাচ্চা বড় সবার তো খুবই মটনের প্রতি আকৃষ্টই থাকে। তাহলে বন্ধুরা কেমন হয়েছে করে ফেলুন, জানান। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। নরম তুলতুলে মটন, ভেতর পর্যন্ত গালে দিলে পুরো মিলিয়ে যাবে। এই জুসি মটনটা আপনাদের করে নেওয়ার অনুরোধ রইল। আজ আসি আমার যে দুপুরের লাঞ্চের থালা স্পেশাল মটন, অন্য কিছুই আমি করিনি। উচ্ছে ভাজা, একটু মটন, রাবড়ি আর একটুখানি দই নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা সঙ্গে আছে। আর রাতের বেলার জন্য আমি যে থালিটা বানিয়েছি, দেখুন 2 বেলাই মটন খাওয়ার ইচ্ছা আছে, সেক্ষেত্রে এই মটনটা বেশি করেই করা হয়েছে। গ্রেভিটাও অনেকটা করে নিয়েছি, দেখেছেন। আপনারাও বেশি করে বানান। এটি আমার ডিনারের থালি। আজ আসি, বাই বাই, ভালো থাকবেন।